যেই মহিলা বুড়ো প্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহ লানত। এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আসে। একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পদের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল্লিজাত একটি, দাঁতকে চিকন করা, দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা, দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না, বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিং এ থাকার জন্য। দেখবেন ঠোঁটকে অনেকে ইনজেকশন দিয়ে মোটা করে ফেলে, এগুলো সব নিজের চেহারাকে বিকৃতকরণ, এগুলো আল্লাহ লানতের কারণ। হাদিসের মধ্যে আসছে লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহ লানত। মারাত্মক বিষয়, প্রতি মুহূর্তে আল্লাহ লানত মানে কি? যে মহিলা বুড়ো প্লাক করবে প্রতিনিয়ত আল্লাহ লানত করবে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যেই মহিলা ট্যাটু আঁকবে প্রতিনিয়ত আল্লাহ লানত পড়বে। তাহলে আপনি 24টা ঘন্টা চিন্তা করেন। এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আসে, এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না, সবাই এখন কথা বলতেছে বাম পায়ের দাঁত নিয়ে। তো যখন আপনারা এই বিষয়গুলো এখনো সজাগ না হবেন, আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসবে। এরপরে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, মহিলারা আগলা চুল লাগাবে, পরচুলা পড়বে, এগুলো আল্লাহ লানতের কারণ। স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না, এটা আল্লাহ লানতের কারণ। এরপর মহিলাদের ভিতরে ঢুকবে আল মুতাফাল্লিজাত, এই দাঁতকে চিকনকরণ, মোটাকরণ, সরুকরণ, পশুর মতো দাঁত, চুখা চুখা দাঁত তৈরিকরণ। এই চুখা দাঁত তৈরি করার কারণে, এই বাম পায়ের ট্রেন্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে, ব্যত্যয়গুলো ঘটছে। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন, এটা তাগয়ীরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন, দাঁতে ব্যথা হচ্ছে, একটা দাঁত উপড়ে ফেলতে হবে, আপনি ডেন্টিস্টের কাছে যান, গিয়ে চিকিৎসা নেন, কোনো অসুবিধা নেই। আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে, সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন, যেটা যন্ত্রণার কারণ হয়, কষ্টদায়ক হয়, আপনি তুলে ফেললেন। এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না। শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা, দাঁতের মাঝখানে ফাঁকা রাখা, এগুলো শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে নাই, এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে। কিছুদিন পর পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে, ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে।